আসসালামু আলাইকুম। বুখারী শরীফ হইতে পড়া আছে, মানুষ যে পদে প্রতীক হয় শয়তান ওই পদে প্রতীক সাজিয়া নানা প্রকার কুকল্পনা দ্বারা তাকে দিন হইতে বিমুখ করিবার চেষ্টা করে। যে ব্যক্তি পরেকার নামাজি তাকে সরাসরি নামাজে বাধা দিলে সে উহা হইতে ক্লান্ত হইবে না। সুতরাং শয়তান তাহার নিকট পরকারী পথ অবলম্বন করিয়া আসিয়া থাকে। উজুর মধ্যে নানা প্রকারের একটার পর এক আর একটা সন্দেহ সৃষ্টি করিতে থাকে। এই রূপে তাকে উজুর দীর্ঘ সূত্রতার বেড়া দ্বারা ফিরিয়া অল্প দিনের মধ্যেই জামাত হইতে মাসুম করিয়া দেয়। তারপর কিছুদিনের মধ্যে নামাজের অর্থ হইতে বঞ্চিত করে। যদি সে কোনো উজু করিয়া নামাজ আরম্ভ করিয়া দেয় তবে শয়তান তাকে স্বস্তি নিঃশ্বাস ফেলিতে দেয় না। এই বুঝি উজু ভাঙিয়া গেল এই প্রকার নানা সন্দেহ সৃষ্টি করিতে থাকে, যার কারণে সে বারবার নামাজ পড়িতে ছাড়িতে থাকে আর বারবার উজু করিতে থাকে। উজুর মধ্যে তো দীর্ঘ সূত্রতা আছে। এইরূপে শেষ পর্যন্ত ওই ব্যক্তি নামাজকে একটি বড় জঞ্জাল মনে করিতে বাধ্য হয়। আরও যে কি হয় তা বলা যায় না। তাই এইরূপ আসোয়া মারাত্মক রোগ বিশেষ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা হইতে রক্ষা পাইবার পন্থা শিক্ষা দিয়াছেন। স্পষ্ট নিদর্শন ও সুনিশ্চিত অনুভূতি ব্যতীত শুধু মনে অমূলক সন্দেহ বশত হইবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পুত্র প্রসূত তাবিঈন কাসেম ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহ এর নিকট এক ব্যক্তি জিজ্ঞাসা করিলেন, নামাজের মধ্যে আমার নানা প্রকার সন্দেহ সৃষ্টি হইতে থাকে, উহা হইতে রক্ষা পাইবার উপায় কি? তিনি বললেন, তুমি কোনরূপ সন্দেহের প্রতি ভ্রুক্ষেপ না করিয়া নামাজ পড়িতে থাকো, যাবৎ তুমি শয়তানকে এই বলিয়া তারাই না দিবে যে আমি অশুদ্ধ অসফল নামাজই পড়িব, তাবৎ শয়তান কিছুতেই তোমাকে ছাড়িবে না। নানা প্রকার সন্দেহ সৃষ্টি করিতে থাকিবে, যার দ্বারা জামাত ওয়াক্ত নামাজ এমনকি নামাজ তোমাকে মাকরুহ বা বর্জিত করিয়া দিবে। কারণবশত স্বাভাবিক পরিমাণ অপেক্ষা কম পানি দ্বারা পূর্ণাঙ্গ উযু করা। 109 হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিতে নামাজ রেখে তার বিবি ও আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ঘরে এক রাতে শুইয়া রইলাম। ইবনে আব্বাস তখন নাবালেগ ছিলেন, মাইমুনা রাদিয়াল্লাহু অবস্থায় ছিলেন। আমি বালিশের চওড়ার দিকে শুইলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বিবি লম্বা দিকে শুইলেন। আমি ঘুমের ভান করিয়া রইলাম, কিন্তু ঘুমাইলাম না। নবী করিম ঈশার নামাজ পড়িয়া ঘরে আসিলেন এবং 4 রাকাত নফল নামাজ পড়িলেন। অথবা বিবির সঙ্গে কিছু কথাবার্তা বলিয়া ঘুমাইয়া পড়িলেন। যখন রাত্রি অর্ধেক বা তার চেয়ে একটু বেশি বা কম হইল তখন তিনি জাগিয়া উঠিলেন এবং ঈশার চোখ মুখ হইতে নিদ্রাভাব মুছিয়া ফেলিলেন। তারপর তিনি আল ইমরান সূরা সিদ্দিকে 10টি আয়াত পাঠ করিলেন। তারপর তিনি একটা লটকানা পুনর মহাশ হইতে পানি লইলেন এবং পূর্ণাঙ্গ উত্তমরূপে অল্প পানি দ্বারা উযু করিলেন। তারপর তিনি নামাজে দাঁড়িয়ে ইবনে আব্বাসের চুপাচুপি দেখিলেন। তিনি বললেন, যখন দেখিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আরম্ভ করিয়া দিয়াছেন, তখন আমি উঠিলাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরূপ করিয়াছিলেন আমিও সেইরূপ করিলাম এবং তার বাম পাশে দাঁড়ায় নামাজের শরীক হইলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে আমার ডান কান ধরিয়া পিছন দিক দিয়া টানিয়া আমাকে তার পাশে দাঁড় করাইলেন। কানে একটি মুসুরও দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করিয়া 6 ভাগ নামাজ পড়িলেন এবং পরে 1 রাকাত দ্বারা বিতের পড়িলেন। তারপর তিনি শুইয়া পড়িলেন। নির্জল অবস্থায় তার নাকের শব্দ শোনা যাইতে লাগিল। ফজরের রক্ত পর্যন্ত হইয়া গেল। মুয়াজ্জিন আসিয়া তাকে সংবাদ দিল। তিনি উঠিয়া ছোট কেরাতে 2 রাকাত ফজরের সুন্নত পড়িলেন। তারপর মসজিদে যাইয়া ফজরের নামাজ পড়িলেন, নতুন উযু করিলেন না। ব্যাখ্যা, ইমাম বুখারী রহমাতুল্লাহ এই স্থানে একটি সন্দেহ দূর করিয়া দিয়াছেন। নিদ্রার দরুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু ভঙ্গ হয় নাই, যেহেতু তাদের কলব নিদ্রা অবস্থায় জাগ্রত থাকে। কারণ তাদের নিদ্রা অবস্থায় স্বপ্নাগারে বস্তুত ওহী আসিয়া থাকে। যেমন ইব্রাহিম আলাইহিস ঘটনায় আছে যে তিনি স্বপ্নে ইসমাঈল আলাইহিসসালামকে কুরবানি করিতে দেখিয়া উহাকে আল্লাহর নির্দেশরূপে গ্রহণ করে নিজের ছেলেকে কুরবানি করিতে উদ্যত হন। তাহার স্বপ্ন যদি ওহী পর্যায়ে অকাট্য প্রমাণ প্রমাণিত না হইত তবে তিনি এইরূপ করিতে পারিতেন না। কেবলমাত্র স্বপ্ন দেখিয়া কোনো একজন মানুষকে হত্যা করা উচিত হওয়া যায় না। আলোচ্য হাদিসে উল্লেখিত সূরা আল ইমরানের 10টি আয়াতে মুসলিম শরীফ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হইতে বর্ণিত এক হাদিস, তারপর 3 রাকাত ভিতরে পড়িলেন এসব উল্লেখ আছে। সেই অনুসারে আলোচ্য হাদিসে বাক্যটির অর্থ এইরূপে হইবে, 6ষ্ঠ রাকাত 2 রাকাতের পরে এই 1 রাকাতকে ওই রাকাতের 2 রাকাতের সাথে মিলিয়া 3 রাকাত ভিতরে পড়িলেন। অর্থ
অর্থ এক এই বিশাল ভূমণ্ডল ও বিস্তীর্ণ আকাশময় সৃষ্টি ও সৃষ্টি নৈবেদ্যের মধ্যে এবং রাত্র ও দিনের কর্মকাণ্ড ও ছোট বড় হওয়ার মধ্যে আল্লাহ মার্বের তথা তাহার একাত্মতা ও তার অসীম ক্ষুদ্র ও গুণাগুণ তত্ত্ব জ্ঞান লাভের বহু নির্দেশনা প্রমাণ নিহিত রইয়াছে। খালি জ্ঞানীগণ উহা উপলব্ধি করিতে পারেন। প্রকৃত বুঝতে জ্ঞানী তারা যাহা উঠা বসা শোয়া ইত্যাদি সর্ব অবস্থায় তথা জীবনের প্রতিটি স্তরে স্বীয় সৃষ্টিকর্তা রক্ষাগত পালনকর্তা আল্লাহকে স্মরণ করিয়া চলে। অর্থাৎ সে যে প্রতিটি মুহূর্তে আল্লাহকে শিবসরে আসে তা পূর্ণমাত্রায় লক্ষ্য করিয়া জীবনযাপন করিতে থাকে। যে অবস্থাকে ৪৬ নম্বর হাদিসে এহসান নামে ব্যক্ত করা হইয়াছে। এই অবস্থায় নিজের মধ্যে সৃষ্টি করা স্বীয় কর্তব্য বোধ তত্ত্ব ইমানের পরিপক্বতার উন্নতি সাধনের মানুষের যেমন আসমান সময় সৃষ্টি রহস্য ও সৃষ্টি নৈবেদ্যের মধ্যে ধ্যান ও চিন্তা করিয়া এই সত্যকে মনে প্রাণে উপলব্ধি পূর্বক অস্বীকার করিয়া লয় যে ইহা আমাদের পালনকর্তা। এই বিরাট ভূখণ্ড ও বিস্তৃত আকাশসমূহ তথা সমগ্র বিশ্ব জগৎকে আপনি জগৎ সৃষ্টি করেন নাই, আমরা যেন আপনার আজ্ঞা ও তার সুখে জীবনযাপন করি। সেই উদ্দেশ্যে উহা আমাদের জন্য সৃষ্টি করিয়াছেন। অযথা কাজ করা হইতে আপনি পাক পবিত্র মহান অতি মহান। অতএব আমাদেরকে আপনার দাস ও বানায় আপনি দুর্যোগের আজাব হইতে পরিত্রাণ দান করুন। দুই, যাহাকে আপনি দুর্যোগ হইতে রক্ষা না করিবেন সে চিরকাল লাঞ্ছিত হইতে বাধ্য। যে লাঞ্ছকে মানুষের পাপ করিয়া নিজের উপর টানিয়ে আনে। এই শ্রেণীর ব্যক্তিরা যারা নিজের উপর অত্যাচারী তাদের জন্য কেউ সাহায্যকারী হইবে না। তিনি আমাদের পালনকর্তা রক্ষাকর্তা পালনকর্তা নিয়মের প্রতি আহ্বানকারী তথা আপনি কোরআন ও আপনি নাইবে রসুলগণের প্রদত্ত আহ্বান আমরা শুনতে পাইলাম যে বিশ্বাসবাসীরা তোমরা স্ত্রী ও সৃষ্টিকর্তা রক্ষাকর্তা পালনকর্তা ইমান আনো। আমরা এই আহ্বানে সাড়া দিয়াছি এবং আপনার প্রতি ইমানকে সর্বকরণে গ্রহণ করিয়া লইয়াছি। হে পালনকর্তা, আপনি আমাদের সমুদায় দোষ ত্রুটি ক্ষমা করিয়া দিন এবং সমস্ত অপরাধ মার্জনা করে মৃত্যুর দেশ যেন সৎলোকের অন্তর্ভুক্ত থাকিতে পারি, এই তৌফিক দান করুন। চার, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদের ওই জিনিস দান করুন পয়গম্বরের মারফতে যে আপনি যে জিনিসের আশা আমাদেরকে দিয়েছেন, অর্থাৎ চির সুখময় বেশ এবং কেমতের দিন আমাদেরকে রামসুরা হইতে রক্ষা করেন। যেটা আপনি স্বীয় পদা অঙ্গীকারের ব্যতিক্রম করেন না, কিন্তু আমাদের নিজেরাই ভরসা নাই যে আমরা আপনার অদার বস্তুভাবে লাভে উপযুক্ত মোমেন হইতে পারিব কিনা। তাই মনে সংশয় উদয় হয় ও আশঙ্কা আসে এবং আপনার নিকট ভিক্ষা চাইতে বাধ্য হই। ৫, এইরূপ সাচ্চাদের যারা স্বীয় পালনকর্তার নিকট দোয়া করে দিয়া থাকে তাদের সেই দোয়া তিনি কবুল করিয়া লইয়াছেন। আল্লাহ বলেন, আমি কোনো কোনো কর্ম আমলকে বিফলে যাইতে দিই না। এই বিষয়ে প্রত্যেক নরনারী সমান, কারণ উভয় আল্লাহর বান্দা হিসেবে সমপথে যুক্ত। তাই যারা আমার রাস্তায় নাগরিক কষ্ট যন্ত্রণা ভোগ করিয়া থাকে, দেশ থেকে বাধ্য হইয়া হিজরত বরণ করে এবং জিহাদ ও শাহাদাত বরণ করে, তাদের সমস্ত গুনাহ খাতা আমি নিশ্চয়ই মাফ করিয়া দিব এবং তাদেরকে বেহেশতের স্থান দান করিব, যার মহলসমূহ সংলগ্নে শীতল নদী ও নহর বহিতে থাকিবে। এইসব সামগ্রিক কর্মফল স্বরূপ আল্লাহর নিকট পাওয়া যাইবে। আল্লাহ বলতো কর্মফল অতি উত্তম হইবে, উহাতে সন্দেহ নাই। ৬, তুমি কাফের যুবকের ডাক জঙ্গলে শহরে চলাফেরা করিতে দেখিয়া উহা ধারণা বশবর্তী হইও না যে তারা আল্লাহর প্রিয় পাত্র, সুখ স্বাচ্ছন্দ্য ও শান্তির উপযুক্ত। তাহা কখনোই নয়। এই খ্যাত এই ও উহা অতিশয় কষ্ট ফেলেছে স্থান। ৮, কিন্তু তার যারা স্বীয় পালনকর্তার ভয় ভীতির অধীন জীবনকে পরিচালিত করিয়াছে তাদের বেশ দান করা হইবে, যার মহাসমূহে সংলগ্ন নদী বহর হইতে থাকিবে। সেই বেহেশতে তারা আল্লাহর মেহমানরূপে চিরকাল বসবাস করিতে থাকিবে। নেক বান্দাদের জন্য আল্লাহর নিকট সুরক্ষিত সামগ্রী অতি উত্তম। ৯, পূর্বের আসমানি কিতাবধারী লোকদের মধ্যে এমনও আছে যারা আল্লাহর বই ঈমান রাখে এবং স্বীয় কিতাবের সঙ্গে মুসলমানদের প্রতি অবতারিত কিতাবের পরিপূর্ণ ঈমান রাখে এবং অন্তরে খোদার ভয়ভীতি রাখিয়া থাকে। দিন ছাত্র বর্ণিত হইয়া আল্লাহর কিতাবে আয়াতসমূহ বিকৃত করে না। তাহারা স্বীয় পালনকর্তার নিকট তাদের কার্যের প্রতিদান লাভ করিবে। আল্লাহ অধিদপ্তর হিসাব নিকাশ চুকিয়া দিবেন। ১০, হে ইমানদারগণ, ধৈর্য ধারণকারী হও, জিহাদের ময়দানে দিনের প্রতিযোগিতার মধ্যে অটল ও স্থির থাকিতে অভ্যস্ত হও, বাহ্যিক ও আন্তরিক সীমান্ত রক্ষায় তৎপরায় থাকো। আল্লাহ প্রতি ভয় ভক্তি রাখো এবং তা হইলে তোমরা সফল কাম হইতে পারিবে। বাহ্যিক সীমান্ত রক্ষার অর্থ হইতেছে ইসলামী রাষ্ট্র ও মুসলমানদের হেফাজত ও কাফেরদের আক্রমণ হইতে রক্ষা করার জন্য মুজাহিদগণ
সীমান্ত রক্ষার্থে যোগদান করা উহার বহু ফজিলত হাদিসে বর্ণিত আছে। আন্তরিক সীমান্ত রক্ষার অর্থ হইয়াছে স্বীয় অন্তর্কে নফসের শয়তানের আক্রমণ হইতে এবং কর্মজীবনকে নফস ও শয়তানের দখল হইতে রক্ষা করা। ওয়ান সহজ শূন্য উপায় রসুল্লাহ 1:8 হাদিসে হিন্দু বর্ণিত হইয়াছে। জন্মাতীততার কারণ সময় বিদ্যার সময় অবস্থায় পূর্ণ উত্তর করা হয়। অবশ্য 0:1 নামাজ পড়ার পর পরবর্তী নামাজের প্রতি আকৃষ্ট আবিতারত অবস্থায় থাকা এবং পাকিস্তান থেকে মসজিদে দূরে থাকলে উৎকৃষ্ট মসজিদে জামাতে শরীক হওয়া। এইভাবে সর্বক্ষেত্রে নিজেকে আল্লাহর গোলামিতে নিয়োজিত রাখা। ওয়াই হইল আন্তরিক সীমান্ত রক্ষা, ওয়াই হইল সীমান্ত রক্ষা। 3 নীতি উহা দ্বারা শয়তানের আক্রমণ হইতে অন্তর সুরক্ষিত হইয়া দেহ রাজ্য শয়তানের তাবেদার মুক্ত থাকে।